বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান আল্লামা নুরুল হুদা ফয়েজি পীর সাহেব কারিমপুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া কোরআনিয়া আরাবিয়া কারিমপুর মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানা প্রতি বছরের মতো এবছরও মানুষের ভালোবাসা নিয়ে এলাকার কোরবানির পশুর চামড়া এতিম অসহায় গরিব ছাত্রদের সুবিধার জন্য এবং দেশের সম্পদ রক্ষার জন্য এই দুই নিয়তে মাদ্রাসার ওস্তাদ ছাত্র সকলে এলাকাবাসী মিলে চামড়া কালেকশন হয়েছে। 300-র অধিক চামড়া অত্র প্রতিষ্ঠানে মানুষ দান করেছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো, কালকে সারাদিন বিভিন্ন জায়গায় বরিশালের যোগাযোগ করেও, বাংলাদেশের বিভিন্ন ট্যানারিতে যোগাযোগ করেও চামড়ার চাহিদা কম থাকায় কোনো দাম পাওয়া যাইতেছিল না। এমনকি 100 টাকা চামড়া প্রতি দিতেও আমরা রাজি ছিলাম, তাও কেউ নেয় নাই। বাধ্য হয়ে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। ওস্তাদ ছাত্রদের অশ্রুসিক্ত নয়নে আমরা বাধ্য হচ্ছি এই চামড়াগুলো দাফন করার জন্য। আল্লাহ পাক এই এতিম অসহায় ছাত্রদের এর মাধ্যমে খাবার রুটি রুজির ব্যবস্থা হয়। কোরবানির পশুর চামড়া দিয়ে ভালো একটা অর্থ এই প্রতিষ্ঠানে আসে। আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এই যে ক্ষতি মাদ্রাসার হয়ে গেল, এবং এটা আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্ত, ইসলাম বিশেষ করে কওমি মাদ্রাসাকে ধ্বংস করার যে চক্রান্ত, তবে আমরা বিশ্বাস করি, আমরা আশ্বস্ত হতে চাই যে বাংলাদেশে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে কওমি মাদ্রাসা বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছেন, বিশেষ করে পীর সাহেব কারিমপুর রহমতুল্লাহ আলাইহি কে যারা ভালোবাসেন, তার প্রতিষ্ঠিত এই জামিয়ার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যে অবর্ণনীয় ক্ষতি আমাদের হয়ে গেল। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, এ ক্ষতি আমরা ইনশাআল্লাহ পুষিয়ে উঠতে পারবো। এখানের বাচ্চারা ইনশাআল্লাহ, এখানে এতিম অসহায় ছেলেরা আপনাদের অনুদানের দ্বারা ইনশাআল্লাহ লিল্লাহ বোর্ডিং এ খানা খেয়ে তারা পড়াশোনা করতে পারবে। আপনাদের কাছে আমি অত্র মাদ্রাসার একজন ওস্তাদ হিসাবে, পীর সাহেব কারিমপুর রহমতুল্লাহ একজন খলিফা হিসাবে আপনাদের কাছে আমি জোর অনুরোধ রাখি যে ষড়যন্ত্রকারীরা চাচ্ছিল যে এটা বন্ধ করে আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে। আপনারা মুসলিম উম্মাহ সকলে যদি চান, এটা আরো হিতে বিপরীত হবে ইনশাআল্লাহ। আমরা ওদেরকে দেখাইতে চাই যে না, তোমরা চামড়া বন্ধ করলেও আমরা অনুদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো জিয়া রাখবো। কাজে আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখি, আপনারা ইনশাআল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং কারিমপুর মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, যাতে করে আল্লাহর ওলির প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সামনের দিকে অগ্রসর হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কাইটে দেন, আরেকটা শুরু করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুক ভরা দুঃখ ভারাক্রান্ত মনে বলতেছি যে ছাত্রদের, উস্তাদদের কষ্ট ক্লেশ মেহনত পরিশ্রম এত পরিমাণে তারা করেছিল যে আজকে সেই কষ্ট ক্লেশ এবং মেহনতের ফসলগুলো সব নিজেদের হাতে দাফন করতেছি। এজন্য দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, আপনারা আমাদের, বিশেষ করে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই আল্লামা নুরুল হুদা ফয়েজি পীর সাহেব কারিমপুর রহমাতুল্লাহ আলাই তার প্রতিষ্ঠিত মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, মোহাব্বত করেন। সেই হিসাবে এই মাদ্রাসার অর্থনৈতিক দিকে আপনারা লক্ষ্য রাখবেন, যেন আমরা ছাত্রদের ভালো খাবারের জন্য কিছু কষ্ট করেছিলাম কয়েকদিন যাবত, সেই কষ্টটাও আজকে দাফন করে দিচ্ছি। শুধু দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী বলেছিল যে কওমি মাদ্রাসাকে সহযোগিতা করবেন, চামড়ার মূল্য বৃদ্ধি করবেন, কিন্তু তার সহযোগিতার কথা শুধু মুখে, কিন্তু কাজে কিছুই হয় নাই। এবং দেশের সরকার নতুন আসছে, সে বোকা না বুদ্ধিমান সেটা আপনাদের কাছে আমি রেখে দিলাম, যে আসলে সে অযোগ্য মনে হয়। অযোগ্য না হলে চামড়ার বাজার এভাবে ধ্বংস করবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। এজন্য আমরা আহ্বান জানাই, এই সরকারকে আহ্বান জানাই যে কওমি মাদ্রাসার যে আর্থিক সংকট দেখা দিয়েছে, এই সংকটকে কাটানোর জন্য আপনাদের পক্ষ থেকে সহযোগিতার আহ্বান জানাবো এবং কারিমপুর মাদ্রাসার প্রতি আপনাদের সদয় দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি আমার কথাকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যে আজকের কোরবানি উপলক্ষে গতকালকে প্রথম দিন গেছে। আমরা ছাত্র শিক্ষক এই জামিয়াত মেহনত করেছি, পরিশ্রম করছি, কিন্তু আমরা এর ফল পাইনি। এর পিছনে যারা ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র আসলে তারা কোনোভাবেই ঠিক করতে পারবে না। তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। আর যারা এরকম ভাবে সিন্ডিকেট করতেছে চামড়া নিয়া, তাদেরও সুফল হবে না, তারাও ধ্বংস হয়ে যাবে। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন এই শুধু চামড়া নেই, চামড়া তো একটা সাধারণ জিনিস আয়, কিন্তু আল্লাহর কাছে তো বড় অনেক কিছু রয়েছে। আল্লাহ অন্য দিক থেকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তবে আমাদের সরকার, প্রধানমন্ত্রী তার উচিত ছিল যে এই কওমিয়া মাদ্রাসাকে তারা ঠিক রাখবে, সাহায্য করবে, তারা দেখবে। এরা তারা বলছিল, অঙ্গীকার করছিল, কিন্তু তারা এই অঙ্গীকারকে ভঙ্গ করেছে। অতএব এদের বিরুদ্ধেও আন্দোলন হবে ইনশাআল্লাহ। যেদিন হোক আন্দোলন হবে। এই আন্দোলন কেউ রাখতে পারবে না, আন্দোলন চলবে। এই আন্দোলন শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এই আন্দোলন হবে। এই আন্দোলনের ফলে মনে হয় এই সরকার থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না কোনোভাবেই। যেহেতু যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে লাগছে, এরা কখনো সফল হবে না এবং তারা কখনো মাঠে থাকতে পারবে না। তারা জনগণের বন্ধু নয়, তারা জনগণের শত্রু। তারা কোনোভাবে আমাদের দেশ প্রেম হতে পারে না। এজন্য আমার প্রিয় দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে এই জামিয়া কোরআনে আরাবিয়া কারিমপুর মাদ্রাসা আল্লাহ নুরুল হুদা ফয়েজী পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, আপনারা সাহায্যে এগিয়ে আসবেন। আমি দোয়া রেখে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।